Hello friend, good morning and welcome all of you in my self-talking journey, day 302. So I'm really excited that yes, I have completed more than 10 months. Yes, it's a great milestone for me. Yes, I took some decision 10 months before that. I stick on this decision and still I continue this self-talking journey. And through this self-talking campaign, I just try to run a campaign that each and everyone we should spend some precious time for our body soul mind, as that throughout the day we are feeling, we recharge ourselves, we are full enthusiasm, energy, positive vibes inherit within us, as well as we radiate the positive vibes to others. So I am doing the same things. Yes. And another things আমাদের প্রত্যেককেই মনে হয় যে কিছু কিছু সময় নিজেদেরকে একটু সময় দিয়ে নিজেদেরকে একটু জাস্ট জানতে হয়। আমরা যদি শুরু না করি, আমরা অনেক জিনিস জানতে পারবো না। আমরা অনেক সময় অনেক জিনিস শুরু করি না, ভাবি যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু দুর্ভাগ্য যে সেই সঠিক সময়টা আমাদের আসে না। আমরা রাইট টাইম, রাইট মুমেন্ট and waiting something, that means when all traffic signal green, on that time we start our journey, but it's never happen, and that is the reason we not start what we have a planning. আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর আইডিয়া, সুন্দর সুন্দর কনসেপ্ট, অনেক কিছু বড় কিছু করার আর আমাদের মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু আমরা সেই কোয়ালিটিটাকে একবারের জন্য ট্রাই দিই না। কারণ আমাদের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোক্রেস্টিনেশন। জাস্ট যে আজ নয় কাল, কাল নয় পরশু, সেই কালটা আলটিমেট আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, যার জন্য আমরা নিজেদেরকে পুরোপুরি হারিয়ে ফেলি। আর আমাদের মনে হয় যে সেই নিজেকে হারিয়ে যাওয়া থেকে যদি আমরা নিজেদেরকে খুঁজে পেতে চাই, তাহলে যেটা দরকার, আমাদের নিজেদেরকে আগে জানতে হবে আমরা কে। সো আমার এক বন্ধু ঢোল, যার আমি খুব ফ্যান, আমরা একসাথে কলেজে পড়াশোনা করেছি। সে যেমন একটা নতুন লেখা শুরু করেছে, সেটা হচ্ছে ভারত এক খোঁজ। আশা করি এই ভারত এক খোঁজ অনেকেই অনেক সময় অনেকভাবে খোঁজ করেছে। তো রাজীব দীক্ষিতকে আমরা অনেকেই জানি, যে রাজীব দীক্ষিত যে কিনা অনেক রিসার্চ করে অনেক কিছু আমাদের ভারতের, যে ভারতকে একসময় সোনার চিড়িয়া বলা হতো, ও এবং আমাদের ভারত যেটা কিনা ধন সম্পদ এবং শুধু তাই না, উইজডম, নলেজ সব কিছুতে একসময় এগিয়ে ছিল, বাট সামহাও আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্যকে আজকে হারিয়ে ফেলেছি। আজকে সেই ঐতিহ্যকে আমার যেটা মনে হয়, যেটা আমার বন্ধু অনেকটাই ভারত এক খোঁজ তার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চেয়েছে। আর আমরা মনে হয় আমাদের প্রত্যেকেরই একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা অনেকটা সেই হনুমানের মতো, হনুমানের যে বিশাল ক্ষমতা, সেটা সেই ছোটোবেলায় যে এই বিশাল ক্ষমতা, সেটা সে কিন্তু যে কোনো কারণে হোক, সেটা ব্রহ্মার অভিশাপে সে সেটা ভুলে গেছিলো। তো আমরাও অনেকটাই ওরকম অবস্থা, যে আমরা আমাদের যে ক্ষমতা, হিডেন ক্যাপাবিলিটি, কোয়ালিটি, সেই জিনিসটা আমরা আজ ভুলে গেছি। আর আমাদের এখন এই মুহূর্তে দরকার এক জাম্বুবান, যে কিনা মনে করিয়ে দিবে যে আমাদের মধ্যে কতটা ট্যালেন্ট, কতটা ক্ষমতা আছে। আর সেই জিনিসটা মনে করলে আমাদের পক্ষে সম্ভব না, কোনো অসম্ভব নয় যে সমুদ্রকে এক লাফে পার করা। তো আমাদেরকে এখন দরকার সেই জাম্বুবানের, আর সেই আমাদের যে পুরনো হারিয়ে যাওয়া ক্ষমতা, আমরাও আজকে এখন মিরাকেল করতে পারি, আমরা আবার আগের অবস্থা ফিরে আসতে পারি, আমাদের পুরনো ঐতিহ্য, সংস্কৃতি এবং যে হারিয়ে যাওয়া সব কিছু জিনিস আমরা ফিরে পেতে পারি। তার জন্য দরকার আমাদেরকে পুরনো জিনিস মনে করিয়ে দেওয়ার মতো একদিন জাম্বুবান। আর আমার মনে হয় আমার প্রিয় বন্ধু ঢোল সেই কাজই শুরু করেছে। আমরা যদি একটু নিজেদেরকে নিয়ে ভাবি, নিজেদেরকে নিয়ে চিন্তা করি, এবং আমরা যদি সেই জিনিসটা, প্রতিটা জিনিসের মধ্যে আমরা যদি একটু নিজেকে ডেডিকেশন দিই, সেটা আমরা ফিরে পেতে পারি। আজকে আমরা যেটা করছি, ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে গিয়ে আমরা আমাদের সব কিছু ভুলে গেছি, নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি। আজকে আমরা মডার্ন বলে নিজেদেরকে দাবি করছি, কিন্তু সেই মডার্ন, আশা করি সেই মডার্নের জন্য কিন্তু আমাদের অনেক কিছু আজকে হারিয়ে গেছে। আজকে আমাদের রিলেশান থেকে শুরু করে সব কিছু জিনিস কোথায় যেন আমাদের হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় অবশ্যই যেটা ভালো জিনিস সেটাকে আমরা নিতে হবে। আমি একগুঁয়েমির কথা বলছি না, আর যেটা ভালো জিনিস সেটা অবশ্যই অ্যাডপ্ট করব,
ও যেমন ব্রিটিশদের মধ্যে প্রচুর ভালো জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের মধ্যে যেটা একটা জিনিস ছিল, আমাদের মধ্যে অনেক জ্ঞান নলেজ, সেটা কিন্তু ডকুমেন্টেড ওয়েতে ছিল না। সেটা হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বাই ভার্বাল, এটা এক পরম্পরা থেকে আরেক পরম্পরা, এক বংশ থেকে আরেক বংশতে ট্রান্সলেট হতো। কিন্তু ব্রিটিশদের যেটা একটা খুব ভালো কোয়ালিটি, সেটা হচ্ছে তারা যে কোনো জিনিস, ভালো জিনিস, তারা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা সেটাকে অ্যাডপ্ট করে, আর করার পর তারা সেটাকে কী করে, পেন অ্যান্ড পেপারে প্রসেসের মধ্যে ইমপ্লিমেন্ট করে এবং সবার মধ্যে দিয়ে সেটাকে তারা রানিং করার চেষ্টা করে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডকুমেন্টেড, অ্যান্ড হোয়াট দে আর ডুইং, they just tracking the progress is how, and they start doing research on that. বাট আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে। আমাদের মধ্যে একটা প্রবণতা, আমরা কখনোই আমাদের মধ্যে যে অনেক ট্যালেন্ট, অনেক প্রতিভা, আমরা কিন্তু বাই ডিফল্ট আমাদের যে মানসিকতা, তাতে কিন্তু আমরা পেন অ্যান্ড পেপারের দিকতে নেই। আমাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে, সব কিছু কিন্তু আমাদের মাইন্ডে, থিঙ্কিংয়ে, এই আর আমাদের মনে হয় যে ভালো জিনিস অ্যাডপ্ট, সেটা যেখান থেকেই হোক না কেন, সেটা আমরা করতে পারি। তো যাই হোক, আজকের দিনে যেটা আমার মনে হয়, আমার এক প্রিয় বন্ধু ঢোল, সে যে ভারত এক খোঁজ, এটা কোনো ওয়েব সিরিজ নয়, কিন্তু এই সিরিজ যেটা আমাদের নিজেদেরকে জানতে এবং আমাদের ভারতের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমার মনে হয় যে প্রত্যেককে আমরা যদি সেইভাবে করে ভাবি, তাহলে আমরা সেই জায়গায় রিচ করতে পারবো। তো আমাদেরকে আজকে যেটা দরকার, সেটা হচ্ছে জাম্বুবানের মতো একজন, যে আমাদেরকে মনে করিয়ে দেবে আমাদের মধ্যে কী ট্যালেন্ট, কী কোয়ালিটি, কী যে আছে, যেটা জোরে আমরা গোটা পৃথিবীকে জয় করতে পারবো। আমরা আরও অনেক ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো এবং নতুন আইডেন্টিটি, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে পারবো। তো এই ভারত এক খোঁজ আমাদেরকে নিজেদের খোঁজেরও দরকার আছে। সেজন্যই আমি যে ক্যাম্পেইনটা রান করেছি, সেটা হচ্ছে এই লাস্ট 10 মান্থ, সেটা হচ্ছে সেলফ ট্র্যাকিং জার্নি এবং হচ্ছে আমাদের এই স্পিরিচুয়াল জার্নি, এবং তার সাথে হচ্ছে বডি, সোল, মাইন্ড, এটার একটা মেলবন্ধন। এবং কী করে আমরা নিজেদেরকে জানবো, চিনবো, কী করে আমরা আরও অ্যাওয়ারনেস বাড়াবো, কী করে আমরা অ্যাডপ্ট করবো, আনলার্ন অনেক জিনিস। আমাদের মধ্যে অহংকার চলে আসে যে আমরা অনেক কিছু জেনে গেছি, কিন্তু সময়ের সাথে সাথে কিছু জিনিস আমাদেরকে আনলার্ন করতে হয় এবং রিলার্ন করতে হয়। তো সেই জিনিসকে আমরা কী করে জানবো? তো সেই জিনিসগুলোর জন্য দরকার হচ্ছে আগে মেন্টাল স্টেবিলিটি। আর মেন্টাল স্টেবিলিটি মানে মাইন্ডের উপর কমপ্লিট কন্ট্রোল। আমাদের 100 জনের মধ্যে অনলি 98% they have don't control of their mind. Only 2% people in this world, they have the good control of over their mind. And yes, 80% people, they don't know what is mind, how mind is what. They just run by their emotion. They don't have anything. Yes, 20% here, 80-20 parity principle, that is working. And so Pareto principle, that means 80% the people, what they are doing, they have not proper vision, they have not proper intention, they are not taking proper action. They have the quality, they have the talent, but they completely unaware about their so তাদের দরকার হচ্ছে একজন জাম্বুবান, যে কিনা তাকে সেইটা রিমাইন্ড করিয়ে দেবে। তো আমরা তো যেটা করতে পারি, আমরা জাস্ট নিজেরা যদি আমরা আজকে ঠিক হই, এবং আমরা প্রত্যেকে যদি ভাবি যে আমি নিজে প্রথমে ঠিক হব, এবং আমরা যদি একজনকে যদি লাইফে সেই জায়গায় ঠিক করতে পারি, আমরা মনে হয় গোটা ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে পারবো, গোটা আমরা নতুনভাবে নিজেদের জায়গা তৈরি করতে পারবো। তো আর আজকের দিনে আমাদের এটা খুব দরকার। তো যাই হোক, আমাদেরকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কোথায় স্ট্রেংথ, কোথায় উইকনেস, কোথায় আমাদের নতুন অপরচুনিটি, এবং কোনটা আমাদের থ্রেট। সো আমরা যদি সেটা জানতে পারি, তবেই আমরা নিজেদেরকে নতুনভাবে খুঁজে পাবো। আর আজকের দিনে আমাদের যে হনুমানের মতো সেই হারিয়ে যাওয়ার শক্তি, অনেক শক্তি যেটা আমরা ভুলে গেছি, সেটাকে আবার খুঁজে পাবো। তো আমরা কর্মের একটা ডেফিনেশন দিই। কর্ম মানে হচ্ছে, আমরা সাধারণত কর্মের যে বাংলা মানে আমরা করি, সেটা হচ্ছে কাজ। মানে আমরা যে কাজটা করি সেটাকে আমরা বলি এই কর্ম। কিন্তু আমার কর্মের অ্যাকচুয়ালি ডেফিনেশন, আমরা যে চিন্তাভাবনা করি, সেটাও কিন্তু এক ধরনের কর্ম। হয়তো আমি অনেক ভালো কাজ করছি, কিন্তু হয়তো চিন্তাভাবনার মধ্যে হয়তো কিছু জিনিস আছে, যেই চিন্তাভাবনা যেটা হচ্ছে আনপ্রোডাক্টিভ, যেটাতে আলটিমেট আমাকে নেগেটিভ করে, কিন্তু সেটা কিন্তু বাজে কর্ম। মানে আমাকে আমার চিন্তাভাবনার উপর কন্ট্রোল নিতে হবে। আর এই চিন্তাভাবনার উপর কন্ট্রোল মানে হচ্ছে মাইন্ডের উপর কন্ট্রোল।
আমাদের বিলিফ সিস্টেমের ওপর কন্ট্রোল, আমাদের যে অ্যাটিচিউড, রাইট অ্যাটিচিউড, রং অ্যাটিচিউড, এগুলোর উপর কন্ট্রোল, সেটাকে নিতে পারবো তখন। সেই জন্যই আমার এই ক্যাম্পেন, যেটা হচ্ছে আমরা আমাদেরকে নিজেদের আত্মবিশ্লেষণ করব, নিজেদেরকে জানবো, চিনবো। ও আমরা জাস্ট একটা রিচুয়াল যদি বানিয়ে ফেলি যে প্রতিদিন সকালে অ্যাটলিস্ট 20 মিনিটস টাইম আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসবো, নিজেদেরকে কেয়ার করব। কারণ সবথেকে বড় কথা হচ্ছে আমরা যদি নিজেদেরকে ভালোবাসি, নিজেদেরকে কেয়ার করি, তবেই আমরা আলাদা জনের কেয়ার করতে পারবো, ভালোবাসতে পারবো। অনেকে আমরা বলি যে আমি তার জন্য আমার জীবনকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে সে তো অবশ্যই যাকে ভালোবাসি তার জন্য আমরা অনেক কিছু করব, কিন্তু প্রথমে আমরা যদি কাউকে কেয়ার করতে চাই তাহলে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, নিজেদেরকে কেয়ার করতে হবে, তখনই আমরা আরও ভালোভাবে কাউকে কেয়ার করব। কারণ আমাদের যেটা হচ্ছে প্রবলেম, আমরা যদি আজকে কোনো ড্রাইভিং যদি আমরা কেউ শিখে থাকি, মানে আমরা যদি সাইকেল চালানো শিখি বা সাঁতার যদি শিখে থাকি বা এইরকম টাইপের জিনিস, আমরা দেখব যে যখন আমরা শিখি সেই মুহূর্তে কিছুতেই কেউ সেটা হতে চায় না। সাঁতার শিখতে চাই কিন্তু সাঁতারটা জলের মধ্যে ডুবে যাচ্ছে কিছুতেই, কারণ আমাদের সেই মুহূর্তে মাইন্ডের উপর কন্ট্রোল নেই। আর কেন কন্ট্রোল নেই? কারণ আমাদের প্র্যাকটিস নেই, আর সেই ভয়টাকে আমরা ওভারকাম করতে পারি না। কিন্তু সেই একই জিনিস আমরা অনেকেই কি ভাবি যে আমরা বই পড়ে অনেক কিছু নলেজটা তখনই কাজে লাগবে যখন সেটাকে প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করব। সো সাঁতার যদি আমরা সত্যিকারে শিখতে চাই তাহলে কিন্তু আমাদের শুধু বই পড়লে হবে না, অনেক ভালো ভালো রাইটারের বই পড়লে হবে না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জলে নামতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে জলে নামা, আর জলে নেমে তারপরে রাইট প্রসেস ফলো করা। যেভাবে সাঁতার শেখে সেই প্রসেসটা ফলো করা। হতে পারে কিছুটা হয়তো জল খেতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে জলে না নেমে কিন্তু সাঁতার শেখা সম্ভব নয়। আমরা অনেকেই ভাবি আমাদের অনেক নলেজ হয়ে গেছে, আমি এটা বই পড়ে নিই ছোটো, কিন্তু যতক্ষণ আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে পড়বো। আমরা অনেকেই জানি যে অ্যাঙ্গার খুব বাজে জিনিস, মানে রাগ ও খুব খারাপ জিনিস। রাগের জন্য আমরা অনেক কিছু হারাতে পারি, কিন্তু প্রকৃত সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি যখন আসে তখন কিন্তু আমরা অনেকেই সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি না। জ্ঞান আমাদের মধ্যে আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন, তো এটাকে আমরা কী করে আটকাবো? যে করে আমরা যেটা করতে পারি এর জন্য সেটা হচ্ছে কিচ্ছু না, জাস্ট আমাদেরকে নিজেদেরকে, হয়তো আজ একটা মিস্টেক করলাম, মিস্টেকের জন্য গিল্টির কোনো দরকার নেই। যা হয়েছে, আই কান্ট চেঞ্জ মাই পাস্ট, আমি আমার যা অতীতে হয়ে গেছে দ্যাটস ফাইন, আই হ্যাভ নো কন্ট্রোল, বাট আমি ফিউচারকে, আজকের যে অ্যাক্টিভিটি সেটা দিয়ে আমি চেঞ্জ করতে পারি। প্রথমে তো আইডেন্টিফাই করি যে আমি কোন মিস্টেকটা করছি, এটা কি রিপিটেড মিস্টেক না এটা ওয়ান টাইম মিস্টেক, এটাকে কী করে আটকানো যায়, মানে অ্যাওয়ারনেস বাড়ানো। এবার কী করে সেটা প্র্যাকটিস করব, কী করে সেই মুহূর্তে সেটাকে কন্ট্রোল করব, জাস্ট একটু পজ, সেটা নিয়ে ভাবা এবং আত্মবিশ্লেষণ সেটা। এবার ব্যাপার হচ্ছে, প্রশ্ন হলো আমরা আমাদের জীবনের এত প্রবলেম, এত সমস্যা, এত উলঝে থাকি যে আমরা এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলোকে আনদেখা বা ইগনোর করি। কিন্তু আমাদের যেটা দরকার আর কিচ্ছু না, আমরা জীবনে যে জিনিসগুলো আমাকে আজকে আমাদের সাকসেসের পথে বাধা, যেটা হচ্ছে আমাদের অনেক সময় রাগ, তারপরে হচ্ছে আননেসেসারি থট প্রসেস, যেটা হয়তো আমাদের ঘন্টার পর ঘন্টা সময় খেয়ে নেয়, যেটাতে আমাদের কোনো প্রোডাক্টিভিটি নেই। আমরা সবাই বলি যে আমাদের সময় নেই, সময় নেই, কিন্তু সত্যিকারে যদি আমরা একটু নিজেদেরকে নিজে প্রশ্ন করি, সত্যি কি আমাদের সময় নেই প্রবলেম? আসলে আমাদের প্রবলেম হয়তো যেই জিনিসটা তার জন্য আমাদের সময় নেই। হ্যাঁ, আমাদেরকে প্রথমে ভাবতে হবে যে কোনটা আমাদের হাই প্রায়োরিটি, সেই প্রায়োরিটিটাকে প্রথমে জানতে হবে কোনটা আমার খুব ইম্পর্টেন্ট, এবং যেটা আমি কাউকে ডেলিগেট করতে পারবো না, কাউকে আমি সেটা দিয়ে করাতে পারবো না। যেমন আমাকে নিজেকে ভালো রাখা, ভালোবাসা, নিজের যে চিন্তাভাবনা বা নিজের শরীরের প্রতি কেয়ার করা, যত্ন করা, নিজের স্পিরিচুয়াল ফ্রিডম যেটাকে বলে, বা প্রেয়ার, আমাদের নিজেদের কিছুটা জগিং এক্সারসাইজ বা যোগা, এটা আমি কাউকে দিয়ে করিয়ে নিতে পারবো না, এটা আমাকেই করতে হবে, আমাকেই সময় বের করতে হবে। তো সেইটা যেটা আমাদের দরকার, প্রথমে আগে নিজের প্রায়োরিটি ফিক্সড করা। কারণ আমরা ভাবি যে যোগা করে কি কোনো ভিজিবল রেজাল্ট তো নেই, বা প্রেয়ার বা প্রাণায়াম বা এক্সারসাইজ এগুলো করে তো কোনো ভিজিবল ইনস্ট্যান্ট রেজাল্ট নেই, এটাকে আমরা লেস প্রায়োরিটি ভাবি। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ফুয়েল, যেটা হচ্ছে আমাদেরকে রিচার্জ করে। যেমন একটা মোবাইল ফুল রিচার্জ না হলে আমরা কিন্তু সেটাকে আমাদের সারাদিনে কাজে লাগাতে পারবো না। তেমনি আমাদের এটা যদি না করি, আমরা থ্রু আউট দ্য ডে আমরা কিন্তু পজিটিভ ভাইবস, ভালোভাবে, ভালো মানসিকতা, ভালো মন নিয়ে আমরা কাজ করতে পারবো। কাজ করব কিন্তু জাস্ট ওয়েস্টেজ অফ টাইম, যে কাজটা হয়তো অ্যাকচুয়ালি 2 ঘন্টা সময় লাগে, যদি ফুল ফোকাস, ফুল এনার্জি, ভালোবাসার সাথে করি, ঠিক সেই কাজটাই আমাদের লেগে যাবে 4 ঘন্টা। কারণ আমাদের মন এদিক ওদিক চঞ্চল, এবং মনের মধ্যে নেই শান্তি। কারণ আমাদের যে কোনো কিছু করতে গেলে আমাদেরকে দরকার হচ্ছে ফুল ডেডিকেশন, ফুল ফোকাস। আর সেই ফোকাসটা আসবে আমরা যদি নিজেদেরকে
একটু সকালবেলা প্রতিদিন নিজেদেরকে একটু সময় দিই, ভালোবাসি, নিজেদেরকে কেয়ার করি। আর সেই জন্যই আমার এই সেলফ টকিং জার্নিতে আমি প্রতিদিন একটা ক্যাম্পেইন রান করেছি, সেটা হচ্ছে বডি, সোল, মাইন্ড, হাউ আই কানেক্ট উইথ দেম। আমরা অনেক কিছু আছে, আমরা সেই জিনিসগুলোকে আমরা আ ভালো জিনিসগুলো দেখতে পাই না। আমার মধ্যে কী আছে? আমরা শুধু কোন জিনিসটা নেই। মোস্ট অফ দ্য টাইম আমার এই নেই, ওই নেই, অনেক কিছু কমপ্লেনের পর কমপ্লেন। আজকে আমি ভালো জায়গায় পৌঁছতে পারলাম না, সেটা হয়তো আমার বাবা-মার জন্য, হয়তো আমার লাইফ পার্টনারের জন্য, হয়তো আমার অফিসের বস আমাকে আমার যে কোয়ালিটি সেটার ভ্যালিডেটই করছে না। কিন্তু আমরা ভুলে যাই যে নিজেদের সমীক্ষণ যে না, ইনস্টেড আমরা যদি কাউকে দোষারোপ না করে শুধু আমি নিজের দিকে, কারণ আমি বাইরের যে পরিস্থিতি সেটার উপর তো আমার কন্ট্রোল নেই। প্রথমে আমি কন্ট্রোল করতে পারি আমার মনস্থিতি। তো বাইরের পরিস্থিতি সেটাকে আমি পুরোপুরি চেঞ্জ করতে পারবো না ওয়ান ডে। প্রথমে যদি আমি আগে নিজে স্টেবল হয়ে যাই, নিজেকে যদি আমি ফুল ফোকাস করি এবং নিজের কে যদি কনসেন্ট্রেট করে রাইট অ্যাকশন নিই, তবে আমরা অনেক কিছুই জীবনে করতে পারবো। কারণ আমরা যখনই কাউকে ব্লেম করছি, কাউকে ব্লেমিং, দ্যাট মিনস আমি আমার যে পুরো কন্ট্রোল আছে সেই কন্ট্রোলটাকে কিন্তু আমি আরেকজনের হাতে তুলে দিচ্ছি, যে আমার ইমোশন, আবেগ, অনুভূতি নিয়ে খেলা খেলবে এবং আমাকে আরও বাজে জায়গায় পৌঁছে দেবে। তো সেই জায়গাটা থেকে আমাকে প্রথমে প্রোটেক্ট করতে পারি। প্রোটেক্টটা করার জন্য দরকার হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। কোন জিনিসটা যেটা নিয়ে আলাদা জন আমার সাথে প্লে করতে পারে, কোন জিনিসটা যেটাতে আমি আমার নিজের উপর ওর পুরো ফ্রিডম পাবো, যে আমি আমার নিজের কন্ট্রোল দেবো। যখন আমি সেই জিনিস জেনে যাব, তখন আমার কাছে হার, জিত সব কিছু মধ্যে আমি একটা এগুলোর ঊর্ধ্বে গিয়ে আমি নিজেকে আরও উপস্থাপন করতে পারবে। আমাদের অবস্থা জীবনে অনেকটাই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস। আমাদের সবসময় মনে হয় যে আমার থেকে ও হয়তো অনেক বেশি খুশি। আজকে একজনের ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, হয়তো সেটা মেবি ফরেন ট্রিপ, মেবি একটা সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, এই সুন্দর লাইফ পার্টনার। আমার যদি এরকম হতো, আমরা সবসময় যেটা প্রবলেম, আমাদের ফোকাস বাইরের দিকে, আমরা সবসময় বাইরের সাথে কম্পেয়ার করি, কিন্তু আমাদের মধ্যে যে অনেক হিডেন ট্যালেন্ট, হিডেন কোয়ালিটি আছে সেইটা আমরা জানি না। আর সেইটাকে আজকে জাম্বুবান যেটা হনুমানকে মনে করে দিয়েছিল, তার মধ্যে যে হিডেন কোয়ালিটি আছে, আজকে সেই জাম্বুবানের কাজ করবে আমাদের এই আধ্যাত্মিক চিন্তা। আমাদেরকে সকালবেলার এই বডি, সোল, মাইন্ডের জন্য আমরা যদি একটু যোগা করি, নিজেকে নিয়ে ভাবি এবং নিজে কী করতে পারি বেটার, নিজেকে নিয়ে চিন্তা করি এবং সারাটা দিন কীভাবে আমি আলাদা জনের জন্য আরও ভালো কিছু দিতে পারি, আমি আমার রিলেশনকে কী করে বেটার করব। একদম নিঃস্বার্থভাবে, এরকম নয় যে সে দেবে তারপরে আমি দেবো, না, একদম নিঃস্বার্থ, তার মধ্যে কোনো কিছু স্বার্থ থাকবে না। আমি আমার বেস্ট দেবো, সেটা আমার অর্গানাইজেশনের প্রতি। অবশ্যই আমি বলছি না যে আমি ব্লাইন্ডলি শুধু করে যাব। আমি অবশ্যই করব, যখন করার সময় ভাববো না। আর প্রিপেয়ার থাকবো আমি যে নেক্সট কিছু, হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি বা সে যদি আমাকে না ভালোবাসে, আমি তো তাকে জোর করে ভালোবাসতে পারি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি আমার ভালোবাসার মধ্যে যাতে কোনো খামতি না রাখি, এরকম একটা জায়গায় আমি নিজেকে নিয়ে যাব যে হোয়েন উই ডিটাচ, যে সেও রিয়েলাইজ করে যে না, আমি কি হারিয়েছি। তো সেই জায়গায় আর কোনো রেষারেষি নয়, কোনো কাউকে ছোট করা নয়, কাউকে হারিয়ে দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হবে একদম ক্লিয়ার, আর যে না, প্রতিটা মানুষ পৃথিবীতে আলাদা। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ও যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা মানুষের, আমরা প্রত্যেকে চেঞ্জ করতে পারি না। আর আমাদের এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আমার ছোটোবেলার যে ভালো লাগা, ভালোবাসা, আর আজকের যে ভালো লাগা, ভালোবাসা, আর আজ থেকে 20 বছর আগের যে ভালো লাগা, ভালোবাসা, এগুলো কিন্তু সব কিন্তু ক্ষণস্থায়ী, সব চেঞ্জেবল। ছোটোবেলা আমার ভালো লাগা ছিল যে আমি কখন পড়াশোনা না করে বন্ধুদের সাথে গিয়ে বাইরে খেলবো। তো সেটাতে আমার ভালো লাগা ছিল। সেটা যদি আমাকে বাবা-মা আটকাতো, তখন আমার বাবা-মার উপর রাগ হতো। আমি টিভি দেখতে খুব ভালোবাসতাম। পড়াশোনা করতে ভালো লাগতো না। টিভি দেখতে খুব ভালো লাগতো। কিন্তু বাবা-মা সেটা ভালো লাগতো। তো তখনকার চাওয়া পাওয়া, তারপরে একটু যখন বয়স হয়েছে, তখন কিন্তু আমার চাওয়া পাওয়াগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের যে চাওয়া পাওয়া, এটা প্রতিটা জীবনের প্রতিটা একটা অধ্যায় এবং সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তো চেঞ্জ হওয়াটার মধ্যে কোনো কিছু খারাপ নয় এবং চাওয়া পাওয়া জীবনের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন জিনিস প্রায়োরিটি থাকে। কিন্তু যখন আমরা সেই জিনিসটা একটা জায়গায় নিজেদেরকে যখন জেনে যাব, তখন আমরা যখন অবশ্যই আমাদের ভালো লাগা, ভালোবাসাগুলো কী করবো। কিন্তু যখন আমরা একটা বৃহত্তর স্বার্থে যাব, যখন আমরা ভাববো যে আমি কী করে এই সমাজের মধ্যে একটা ভ্যালু প্রতিস্থাপন করবো, এই সমাজকে আমি কী করে আরও একটু ভালো কিছু দেবো। ও আজকে যদি আমরা দেখি যে আজকে আমাদের দেশকে যারা স্বাধীন করেছে, যে যারা সেই শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু বা গান্ধীজি, যারা আজকে আমাদের দেশের
প্রতি বিশাল অবদান। আজকে তারা আজকে যে ভারতের স্বপ্ন দেখেছিল, আজকে আমাদের ভারত স্বাধীন হয়ে গেছে প্রায় 1947, সেখান থেকে যদি আজকে আমি আজকের জায়গায় দাঁড়াই, এটা কিন্তু আমাদের একটা মোর দেন 77 ইয়ার্স হয়ে গেছে। কিন্তু আমরা কি আজকে সেই জায়গাটায় তারা যে স্বপ্নটা দেখেছিল সেই জায়গাতে পড়তে পারে? আজকে আমাদের মনে হয় যে স্বাধীন হয়ে গেছে, আমাদের কাজ ফুরিয়ে গেছে। কিন্তু আমার মনে হয় আজকে আমাদের দায়িত্ব কিন্তু অনেক, অনেক বেশি। কারণ তারা তাদের জীবন পর্যন্ত বিসর্জন করেছিল। কিন্তু তার ফলে তাদের যে জীবনের তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি। আমরা এখনও কিন্তু অনেক পিছিয়ে, অনেক দিক থেকে তারা যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিল এখনও কিন্তু আমরা পরাধীন। তো আমরা সেই জায়গাটাই আমাদের এখনও অনেক দায়-দায়িত্ব, কর্তব্য, এবং আমাদেরকে মনে হয় প্রত্যেকে যদি সেটা নিয়ে একটু ভাবি এবং আমরা নিজেদেরকে ঠিক করি। আমরা পরে সবাইকে ঠিক করবো, আগে নিজেকে আমাদেরকে মনে হয় ঠিক হতে হবে। যখন আমরা নিজের প্রতি দায়-দায়িত্ব নেবো, আর আমাকে দেখে যদি একজনও যদি হয়তো কোনো কারণে সেই জায়গায় সামান্যতম চেঞ্জ হয়, আমার মনে হয় সেটা একটা বিশাল চেঞ্জ। কিন্তু সেই জন্য দরকার মানসিক মনস্থিতি বা আমাদের মাইন্ডসেট, এটার একটা এই মনস্থিতির জায়গাটাকে ঠিক হওয়া দরকার। আর সেটা ঠিক হলেই আমরা আমাদের অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তো যাই হোক, আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন, 15 ফেব্রুয়ারি আমরা নতুন বছর 2026 পড়েছে। তো যাই হোক, আজকে আমি ভেবেছিলাম যে এআই নিয়ে কিছু বলবো, কারণ এআই নিয়ে অনেকেই প্যানিক। তো যাই হোক, আজকে আমি আর সময় শেষ হয়ে গেছে। আজকে আমি কালকে আমি এআই নিয়ে কিছু আমার যে চিন্তা ভাবনা সেগুলো আমি শেয়ার করব। আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেকে ভালোবাসুন। আর আপনাদের যে মধ্যে যে হিউজ ট্যালেন্ট, হিউজ প্রতিভা আছে, সেটাকে আপনারা নিজেদের জীবনের সুখ শান্তিকে ফিরিয়ে আনার জন্য ইউজ করুন এবং সমাজের জন্য কিছু ভালো করুন। এই আশা নিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।